বাজারে গেছিল, বেশি ডায়মন্ডে যায়নি, কপারহাটেও যায়নি, মংরাজপুর গেছিল বাড়ির কাছে। কি কি সবজি নিয়ে এসছে আপনাদের সাথে দেখাবো। দেখি কি কি সবজি নিয়ে এসছে দাদা। দাদা তো বাজারে গেলে সবজি যা পায় সব নিয়ে চলে আসে। এটাই কি আছে জানি না। বাবা, এত ফ্রেশ মটরশুঁটি পেলেন স্যার? বাবা, ভালো ভালো বলতে হয় তো। আর শিমগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর। শীতকালে সবজি দেখতে খুব মজা। বাবা, এতগুলো ওলকপি নিয়ে এসছো কেন? খাই জানি, তাও কত নিয়ে এসছে বন্ধুরা। মনে হয় গাছ থেকে, বাগান থেকে তুলে নিয়ে এসছে। এটা ময়টা ছোলার ডাল। ব্যাগের মধ্যে আলু, পেঁয়াজ, আদা নিয়ে এসছে দাদা। স্যার ভাত ফুটেছে কি না? দেখো একটু, দেখো একটু হাঁড়ি সরাটা একটু খুলে দেখো। না, এখন ফুটে নেই, একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, ফুটলে একটু কমিয়ে দিও। বন্ধুরা, আপনাদের সাথে শীতের যেহেতু এত রকম সবজি আছে, শীতের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন রকম দিয়ে পাঁচমিশালি একটা সুন্দর সবজি আজকের আপনাদের সাথে উপহার দেব। দেখুন বন্ধুরা, কি কি কাটতে থাকি, কিভাবে কাটতে থাকি, দেখতে থাকুন। না, নরম না মা? কচি। হ্যাঁ, নরমটা কচি না? একদম কচি। দেখে ভাই, আমি দেখি ও বুড়ো ছিল, দেখেছি আমি। ফুলকপি কাঁচাও খাওয়া যায়, মুড়ি দিয়ে মাখিয়ে সুন্দর খাওয়া যায়, ভালো লাগে। আগে লোকরা এই করতো, এখন করে লোকেরা ও যে মশলা মুড়ি করে তাতেও খেয়ে খায়। এটা না কচি না? আগের লোক আর এদিকের লোক কি আর কোনো তফাৎ খাওয়ার গো? হ্যাঁ, অনেক জিনিসপত্র বেশি, মাছ, মাংস, ডিম খাওয়া হলো।
বন্ধুরা সব তো গুছিয়ে কেটে নিলাম। এবার কিভাবে কি রেসিপি করব আমার সাথে আসুন, সুন্দর রেসিপিটা আপনাদের উপহার দেব। ওটালি আমাকে একটু ফুল, এ বাবু দাদা চা করেছে, চাটা খাও। খেয়ে ফুলকপি আর ওই আলু টমেটো সুন্দর করে গুছিয়ে কেটে দিলে তারপরে উনুনে যাবো। হ্যাঁ হ্যাঁ গুছিয়ে কেটে দাও। ফুলকপি আর আলুর কালিয়া হবে, সেরকম কাটবে। ওদিকে তো ডাল ফুটছে, সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে সব তো গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি। আপনাদের সুন্দর রেসিপিটা কিভাবে উপহার দেবো দেখতে থাকুন বন্ধুরা। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। অন্যদিন তো শুধু হলুদ বড়ি রেসিপি বানাই, আজকের হলুদ বড়ি না, আজকের এই সাদা বড়ি। এই ডলি, এই সাদা বড়ির নামটা কি বললা রে? ভুলে গেছি। না কুমড়ো বড়ি না ফুল বড়ি? সেই ফুলবড়ি তো। ও ফুলবড়ি। হ্যাঁ বন্ধুরা, এই ফুলবড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কড়া গরম হয়ে গেছে, এই বড়িটা তেলের মধ্যে তুলে দিচ্ছি। এই বড়ি কোনো যদি তরকারি বানানো যায়, খেতে যা দারুণ লাগে ভোলাই যায় না। বিশেষ করে ওলকপি, বিন কড়াই আর শিম দিয়ে এই রেসিপির মানে তুলনা হয় না বন্ধুরা। কিন্তু লাল লাল করে ভাজবেন না, বড়ি একটুখানি তেলে, একদম ছাকা তেলে ভেজে নেবেন, নিয়েই তুলে নেবেন, তবেই টেস্ট লাগে। আমার ক্যামেরাম্যান বলছে কি দারুণ মা, দারুণ সেন্ট বেরিয়েছে। বন্ধুরা এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেব। বন্ধুরা একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে। বন্ধুরা সবার আগে বিন কড়াই আর ওলকপিটা উঠিয়ে দেব। বিন কড়াই ওলকপিটা একটু সবার আগে ছাকা তেলে ভাজতে লাগে। হ্যাঁ একটু কাঁচা তেলে না ভাজলে বন্ধুরা একটু কাঁচা কাঁচা ঝাপসা গন্ধ বেরোয়, সেই জন্য সবার আগে বিন কড়াইটা তেলে তুলে দিলাম। বন্ধুরা এত বেরিয়েছে, একটু হাঁচি গা। এবার এর মধ্যে তুলে দিচ্ছি। বন্ধুরা ওলকপি তরকারি খেতে দারুণ লাগে, বিশেষ করে নিরামিষ তরকারি। এই রেসিপির কোনো তুলনাই হয় না। সিম কড়াই তো ভাজা ভাজা হয়ে এসছে, এবার এই সিমটা ওর মধ্যে উঠিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবজিগুলো এর মধ্যে সব উঠিয়ে দিলাম। বন্ধুরা এই সবজিগুলো তো একটু ধরে ধরে ভাজতে হয়, ধরে ধরে ভাজলেই তবে একটা কাঁচা গন্ধ, ভ্যাপসা গন্ধ চলে যায়, তবেই টেস্টফুল হয়। সেই জন্য একটু ধরে ধরেই ভাজছি। এবার একটু এর মধ্যে নুন ছড়া দেবো। নুন ছড়া দিলে সবজিগুলো আরো তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায়। সবজিগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যে কোনো নিরামিষ সবজিতে একটু টমেটো দেবেন, টমেটো দিলেই তবে টেস্টফুল হবে, ওই জন্য টমেটো দিলাম। দিয়ে এবার নাড়তে চাড়তে থাকবো।
আসো, কি রান্না হবে আসো বলো। এবার ফুলকপিটা যেরকম ডুমো ডুমো করে কাটবে মাথায় কি, আর আলু কাটবে এরকম যেরকম ডুমো ডুমো করে, ফুলকপি আলুর কালিয়া হবে, ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে নিরামিষ কালিয়া হবে, তুমি সেরকম করে গুছিয়ে কাটো। ও ডলির থালা দিতে হবে না বাবা, দাঁড়া কেটে ধুয়ে তারপর থালায় রাখবে। আর পরে ফুলকপিটা একটু এই জলটা ফেলে দিয়ে ফুলকপিটা নতুন জলে দেবে। গামটা এমনি থেকে নাও, গামটা নিয়ে ওটা মারতে হবে না আটাটা, আর ওটা কাটতে হবে। আরেকটা দেখি 300 মধ্যে ঢুকবে। ডলি কাটছে। আচ্ছা, ডলি যখন কাটে আমার আর কোনো চিন্তা নেই, ও খুব ভালো সবজি কাটে। বন্ধুরা, আমার ডলি খুব সুন্দর সবজি কাটে, ওই জন্য শুধু একবার বলে দিলেই নিশ্চিন্ত, একদম সুন্দর গুছিয়ে গুছিয়ে কেটে নেয়। বন্ধুরা, এবার এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই আদার পেস্টটা দিয়ে দেবো। এই এখানে একটুখানি তেলের মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি, জিরে ধনে মরিচগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি হবে তাই অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি বন্ধুরা, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। বন্ধুরা, হাতটা ধুই একটু। বন্ধুরা, নিরামিষ সবজি রান্না করলে যা সুন্দর একটা ফ্লেভার বেরোয়, রান্নাঘর দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, দারুণ। বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, জলটা গরম হয়ে ফুটে উঠলে তারপরেই বড়ি দেবো। বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো ডলিকে কি জন্য সবজি কাটতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকের আমার নতুন কুটুম আসবে, ছেলের বিয়ে তো আপনাদের বললাম, নতুন কুটুম আসবে, একটু পত্র দিতে আসবে, নিমন্ত্রণ তো করতেই হয় ছেলের বাড়ি, তাই আসবে। আর কিছু তো মানে খাবার দাবার বানাতেই হয়, আমি একা পেরে উঠি না, ডলিকে বললে সব কিছু আমাকে হেল্প করে দেয়, তাই ডলি কাটছে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, ডলিও সুন্দরভাবে কাটে, আপনাদের দেখলেই ভালো লাগবে। বন্ধুরা, জল ফুটে উঠেছে, এবার এই বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। ফুলকপিটা খুব ভালো গো। ও দাদা তো লোকের বাগান থেকে তুলে এনেছে। কোথায় থেকে এনেছেন? বাগান থেকে মঙ্গাচুরের বাগান আছে, সেখান থেকে দাদা তুলে নিয়ে এসেছে। বলো দোকানদার দিয়েছে, বলে তুলে নিয়ে এসেছে। বন্ধুরা, ভালো হলে তো দাদা বলবে আমি তুলে নিয়ে এসেছি, কিন্তু অ্যাকচুয়াল দোকান থেকে কিনে নিয়ে এসেছে। আমি রান্নার বাবা বলছি, ওই না শোনো, বলছি ওই দেখো কাজে আছে কি জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ আছে, দিচ্ছি। হ্যাঁ না না, সন্ধ্যা বাবা, তোর বড় রান্নি বলে তোর আর কিছু দেখাতে হয় না, একদম ফ্রেশ, ভালো একদম গুছিয়ে কাটতে শিখে গেছিস একদম। হ্যাঁ, মানে বরের ট্রেনিং, তাই বরের ট্রেনিং। ভালোই কাটছিস না। এবার ধনে পাতাটা কিন্তু বাবু ধুয়ে কাটবে, জানো বাবা? হ্যাঁ, ওই নিয়ে যাও। হ্যাঁ, যাচ্ছি। টমেটো ধনে পাতা কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, টমেটো দাও, গামলা এটা দাও। টমেটো একটা দেবো? না না, টমেটো দুটো দাও, বড় বড় দুটো দাও। আর মটর গুলো ছাড়িয়ে দেবে না বাবা? একটা কাশি হলে নিয়ে আসছি। দিচ্ছি, আমি দিচ্ছি, এখানে আছে।
ধনে পাতাটা কি সেন বেরোচ্ছে দেখো। বাবা কি সেন্ট বেড়েছে, এই যে ছুটে দেখতেলাম বলে একটু নেবো, তরকারিতে দেবো। হ্যাঁ আমার হাতে একটু দাও না। একদম মানে খুব ভালো। পাতা একটু কাটি আর একটু দেবো। এ বাবু আয়। বন্ধুরা 5 মিনিট পর আবার ফিরে এসেছি, দেখি তরকারিটা কি কন্ডিশন। বন্ধুরা বড়ি আর আদা রাঁধুনির এত সুন্দর, রাঁধুনি দিইনি বন্ধুরা, আজকে জিরে ধনে মরিচ গুঁড়ো আর আদা বাটা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। বেশি সেন্ট বেরিয়েছে কেন জানেন বন্ধুরা? এই সুন্দর সাদা বড়ি বিউলির ডালের বড়ি দেওয়ার জন্য, এর আলাদা স্বাদ। বন্ধুরা কমপ্লিট তো হয়েই গেছে, সুন্দর একটুখানি জল জল হয়ে রেখেছি। এবারে ধনে পাতা কুচিটা এর মধ্যে ছড়িয়ে দেব। বন্ধুরা শীতকালে ধনে পাতা নিরামিষ সবজিতে দিলে আলাদা স্বাদ এসে যায়। আর একটু মিষ্টি অ্যাড করব, কারণ নিরামিষ সবজি তো, আর একটু মিষ্টি অ্যাড করে দিলাম। বন্ধুরা আপনা থেকেই চিনি ভিতরে মিশে যাবে। বন্ধুরা আজ এখানেই শেষ করছি, রেসিপিতে আপনাদের উপহার দিলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব শেয়ার করে আমার কাছে থাকবেন বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।